প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমরা আজকে সংক্ষেপে জেনে নেব মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়। মহান আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত ও মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। আমরা এগুলো অনেকেই জানি না, অথচ পবিত্র কোরআনে একাধিক আয়াতে মহান আল্লাহ তাআলা বিবরণ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন। অতএব যে মাসটি এখন চলছে মুহররম মাস, আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন। এর মধ্যে অন্যতম সেরা ও সম্মানিত মাস হচ্ছে এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। 4টি মাস হলো সম্মানিত মাস: জিলকদ, জিলহজ, মুহররম আর পবিত্র রমজান মাসের 2 মাস আগে রজব মাস। মুহররম মাসটি আবার এই 4টি মাসের মধ্যে সম্মানিত। আমরা আরও সহজভাবে বলতে পারি, রমজান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসে যত ইচ্ছা নফল সিয়াম পালন করা যায়। 10 তারিখ আশুরার রোজা, সোমবার ও বৃহস্পতিবারের রোজা, আইয়ামে বীজের রোজা, আরও অন্যান্য দিনের রোজা রাখা যায়। শ্রেষ্ঠ এই 4 মাসে মহান আল্লাহ তাআলা নিজেদের উপর জুলুম করতে নিষেধ করেছেন, অর্থাৎ পাপ করতে নিষেধ করেছেন। শিরক করা, বেদাত করা, গীবত করা, মিথ্যা বলা, চুরি করা, হত্যা করা, পর্দার হুকুম লঙ্ঘন করা, খারাপ ব্যবহার, এসব কিছুই ত্যাগ করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নিদর্শনসমূহকে যেন অস্বীকার না করি, সম্মানিত এই 4 মাসকে যেন অসম্মান না করি। এই পবিত্র মুহররম মাসে প্রচুর পরিমাণে জিকির আজগার করা এবং পবিত্র কোরআন তেলাওয়াত করা, পবিত্র কোরআনের অর্থ বুঝে কোরআন অনুযায়ী জীবন গড়া, সময়ের প্রতিটা পদক্ষেপে নিজেকে পরিবর্তন করা, গুনাহ ত্যাগ করা, আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ মাসের সূচনা দিয়ে নিজেকে পরিবর্তন করে একজন আদর্শ মুসলিম গড়ে তোলা। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন এবং পবিত্র মুহররম মাসের পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন।